হামাস ও হিজবুল্লাহের আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং গোয়েন্দা সংস্থা বারবার ব্যর্থতা দেখাচ্ছে। এ নিয়ে চিন্তায় আছেন কুখ্যাত মানবতা বিরোধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেতানিয়াহু তার মন্ত্রিসভায় জানিয়েছেন যে তিনি রোনেন বারের উপর থেকে বিশ্বাস হারিয়েছেন, যা 7 অক্টোবর হামাস ও গাজার প্রতিরোধী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলার পটভূমিতে ঘটে। ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন দল, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সুপ্রিম কোর্টে এই বরখাস্তের বিষয়ে আবেদন করার পরিকল্পনা করছে। বিরোধী নেতারা বরখাস্তের কারণ হিসেবে শিন বেটের তদন্তে উঠে আসা কিছু তথ্যকে কেন্দ্র করে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দেখছে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে রোনেন বার আগামী 10 এপ্রিল তার পদ থেকে অব্যাহতি নেবেন। তবে নেতানিয়াহুর এই পদক্ষেপের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া নেতানিয়াহু ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করারও পরিকল্পনা করছেন, যিনি বারের অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্ত দেশব্যাপী নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে এটি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে। এই বরখাস্তের মূল কারণ হিসেবে 7 অক্টোবর হামাসের দ্বারা পরিচালিত হামলার সময় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় দেখা দেয়া দুর্বলতা উল্লেখ করা হচ্ছে। ওই দিন হামাসের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ব্যাপক আক্রমণ চালায়, যা ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর প্রস্তুতির ঘাটতি প্রকাশ করে দেয়। শিন বেটের প্রধান হিসেবে রোনেন বারের ভূমিকা এ প্রসঙ্গে প্রশ্নবিদ্ধ হয় এবং নেতানিয়াহু মনে করেন এই ব্যর্থতার দায়ভার বারের উপর বর্তায়। লাপিদের দল এই বরখাস্তের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে। বিরোধী নেতাদের মতে বারের বরখাস্ত শুধু নিরাপত্তা ব্যবস্থার সমস্যা নয়, এটি নেতানিয়াহুর সরকারকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আনতে একটি পরিকল্পিত পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে তিনি দেশে তার সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলেও ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু ইতিমধ্যেই ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন, যিনি রোনেন বারের বরখাস্তের বিরোধিতা করেছিলেন। এই ঘটনা নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বারের অপসারণ এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার পরিকল্পনা ইসরায়েলের বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, যা দেশটিকে নতুন এক সংকটে ফেলে দেবে। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি রোনেন বারের বরখাস্তের ফলে আরও জটিল হয়ে উঠেছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা মোকাবিলা করার সময়ে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় নেতানিয়াহুর এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে এবং বিরোধী দলগুলো কিভাবে এর বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করবে।